বিপিএলে পারফর্ম করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি আবারও এখানে খেলতে চাই। রংপুরের বিপক্ষে অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়ে আসর শেষ করা হাসান ইসাকিল ঠিক এভাবেই নিজের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। চলতি বিপিএলে প্রথমবারের মতো সুযোগ পেয়ে তিনি অবশ্য যা করেছেন তাতে সব ঠিকঠাক থাকলে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পরবর্তী সিজনেও যে হটকেকে থাকবেন আফগান ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবীর এই পুত্র, তা কিন্তু বলাই যায়। মাত্র ৩ ম্যাচ খেলে ১১২ গড়ে রান করেছেন ২২৪, যার অভিষেকটা করেছিলেন ৯২ রানের অনবদ্য এক ইনিংস খেলে, আর শেষটা করলেন সেঞ্চুরি হাঁকিয়ে। শেষ পর্যন্ত তার দল এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল। হাসান ইসাকিল যা করে গেছেন তাতে এই তরুণ ক্রিকেটারকে ভোলার কোনো সুযোগ নেই। আর প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে আসা হাসান ইসাকিল ধন্যবাদ জানান তাকে দলে ভরানো নোয়াখালী এক্সপ্রেসের ভক্তদের, তাদের ভালোবাসায় মুগ্ধ তিনি। ইসাকিল বলেন, নোয়াখালীর ভক্তদের আমার ধন্যবাদ আপনাদের এই সমর্থন ও প্রার্থনার জন্য। বিপিএল আমাদের টুর্নামেন্টে আমি পারফর্ম করতে পারায় ভালো লাগছে। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। এছাড়া আগামী বিপিএলও যে খেলতে চান তিনি সেটাও আগেভাগে জানিয়ে গেছেন এই তরুণ ক্রিকেটার। তার ভাষায়, হ্যাঁ, কেউ যদি আমাকে ভবিষ্যতেও আবার দলে নেয় অবশ্যই আসবো, সেটা বিপিএলের যে কোনো দলের হয়েই। আমি এখানে খেলতে চাই। অন্যদিকে বাবার সঙ্গে একই দলে খেলার সৌভাগ্য পাওয়া হাসান ইসাকিল যে বাবার পরামর্শ কাজে লাগিয়েছেন সেটাও বলতে ভুলেননি তিনি। ইসাকিল বলেন, সে আমাকে বলেছিল যে তোমার সুযোগ অবশ্যই আসবে, এটার অপেক্ষায় থাকো, আর যখন তা আসবে সেটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। আর নিজেকে প্রমাণ করার জন্য যে কঠোর পরিশ্রম করে গেছেন তিনি সেটাও জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। ইসাকিল বলেন, আমি এখানে কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করতেই এসেছিলাম। চেষ্টা ছিল কিছু করে দেখানোর, এই আত্মবিশ্বাস পাওয়ার জন্য নেটে আমি 2 ঘন্টা ব্যাটিংও করেছি। এছাড়া এমন এক সেঞ্চুরি যে ভবিষ্যতের জন্য দারুণ মোটিভেশন দিবে সেটাও জানান হাসান ইসাকিল। ভালো বোলিং লাইন আপের বিরুদ্ধে এমন দুর্দান্ত সেঞ্চুরি, তাও কিনা আবার টি-20 ফরম্যাটে। এছাড়া হাসান ইসাকিল জানান এমন সেঞ্চুরি করার ক্ষেত্রে পরিকল্পনা মাফিকই এগিয়েছেন তিনি। তিনি বলেন, হ্যাঁ, আমার পরিকল্পনা সহজ ছিল, আমার ইন্টেন্ট পজিটিভ ছিল, যদিও প্রথম 10-12 ওভার কঠিন ছিল, স্ট্রাইক রোটেশনও ভালো হচ্ছিল না, এরপর উইকেটের পরিবর্তন আসে। আমি তখন নিজেকেই বলেছিলাম, হ্যাঁ, এখন তুমি বড় সব শট খেলতে পারো। সব মিলিয়ে বলা যায় প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে বাজিমাত করলেন নবীপুত্র হাসান ইসাকিল। এবার দেখার অপেক্ষা বিপিএল এর ফর্ম ভবিষ্যতেও তিনি টেনে নিয়ে যেতে পারেন কিনা। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।